আমার আল্লাহ কিন্তু আদম নবীরে কাউসার দান করে নাই। নূহ পয়গম্বর ৯৫০ বছর দিনের দাওয়াত দিতে গিয়া কত মার খাইলো, কত নির্যাতন সহ্য করলো। আমার আল্লাহ কিন্তু নূহ নবীরে হাউজে কাউসার দান করে নাই। এই যুবক ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জন্য, দিনের জন্য কত পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছে। এরপরও আমার মালিক ওনাকে কাউসার দান করে নাই। এমন অসংখ্য গণিত নবী রাসূলগণ আল্লাহর প্রেমে পাগল হইয়া কত পরীক্ষা দিল, আমার মালিক কিন্তু বিনিময়ে তাদেরকে কাউসার দান করে নাই। কিন্তু আল্লাহ বলে, নবী গো, আপনার 4টা সন্তান বালেগ হওয়ার আগে আমি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, বিনিময়ে আপনি নবীকে আমি হাউজে কাউসার দান করছি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। হাউজে কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। আল্লাহর পয়গম্বরকে কাউসার দান করছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনাকে আমি কাউসার দান করলাম, আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আর কুরবানির মাধ্যমে আমি আল্লাহর গোলামি করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার দুশমনরাই হলো আবেতার, তারাই নির্বংশা, তারাই লেজ কাটা, তাদের কোনো বংশ নাই, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আপনি নবীকে আমি কাউসার দান করছি, আর যারা আপনাকে লেজ কাটা বলছে তারাই হলো লেজ কাটা, তারাই হলো নির্বংশা, তাদের কোনো অস্তিত্ব পৃথিবীর জমিনে থাকবে না। বলুন তো দেখি, নবীর দুশমনের কোনো অস্তিত্ব আছে? নবীর দুশমনের কোনো অস্তিত্ব নেই, নবীর দুশমনের কোনো অস্তিত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনাকে কাউসার দান করছি। কাউসার সাধারণ কোনো জিনিস না। রব্বে কারীম বলেন, কাউসার শুধু আপনাকে দান করছি এই এমনটাই নয়, শুধু দান করছি। অনেক সময় দেখবেন আমরা অনেক মানুষ বিদেশ থেকে ফোন দিয়া কয়, হুজুর এই মোবাইলটা আপনার জন্য কিনছি, ভিডিও কল। তখন আপনার ভিতরে আরো আফসোস বেশি বাড়ে যে এই লোক আমার দেখাইলো কেন, এই লোক দেশে আসবে কোন সময়, আমার দিব কোন সময়। ভিতরে কটুর কটুর শুরু হয়েছিনি কথা কয় না। আমেরিকার থেকে আপনার ভিডিও দেখাইছে, হুজুর এই মোবাইলটা আপনার জন্য আমি দিচ্ছি, অথবা এটা আপনাকে দিব। এমন তো আমার ভিতরে আরো অশান্তি বেড়ে গেছে যে এই লোক যে আমার দেখাইলো দিব কোন সময়, আর সে দেশে আসবে কোন সময়। যতদিন না পর্যন্ত দেশে না আসবে ততদিন পর্যন্ত ভিতরে একটা বাইরানি আসেনি। হ্যাঁ, এটা শান্তি ঘুম হারাম করে দিচ্ছে। আল্লাহ বলেন, আমি আপনাকে কাউসার দান করছি, কিন্তু কাউসার তো নবীর হাতে এখনো তুলে দেয় নাই। কাউসার তো দুনিয়াবি কোন নিয়ামত না। কাউসার কি দুনিয়ার নিয়ামত? কথা হইনা দি, কাউসার দুনিয়ার কোন নিয়ামত না, কাউসার পরকালীন নিয়ামত। কিন্তু আল্লাহ তো বলছে আপনাকে দান করছি। এখন যতক্ষণ নবী না পাইবে ততক্ষণ একটা ভিতরে অস্থিরতা থাকবে, কথা হয় না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ জিবরাইল আমার বন্ধু চতুর্দিক দিয়া ব্যথায় ব্যতীত, সর্বমহলে আমার বন্ধু ব্যথায় ব্যতীত। তাইফের ময়দানে বন্ধু মার খাইছে, বন্ধু রক্তাক্ত হইছে, আমার বন্ধুর বিবি খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার বন্ধুর চাচাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল,
আমার বন্ধুর বাচ্চাগুলি একে একে আমি আল্লাহ নিয়ে আসলাম। চতুর্দিক দিয়া নবী ব্যথায় ব্যতীত, রক্তাক্ত, দিল ভাঙ্গা। এমন অবস্থায় আমার বন্ধুর মনটা ফ্রেশ করা দরকার, বন্ধুর এনজয় করা দরকার। দুনিয়ার কোন দলের জন্য যদি কেউ মাইর খায়, দল ক্ষমতায় গেলে তার প্রমোশন বাড়ে না কমে? আওয়ামী লীগের জন্য যারা মাইর খাইছিল আগে বিএনপির হাতে, এরার প্রমোশন বাড়ছে না কমছে? কারণ আমার দলের জন্য যদি মাইর খায়, দল ক্ষমতায় আসলে তার প্রমোশন বাড়ায়া দেয়। এটাই দুনিয়ার বাস্তবতা। শুধু প্রমোশন বাড়ায় এমনটা না, ক্ষমতায় আসার পরে স্পেশাল কিছু ভিসা দেয়, তুমি আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় ভ্রমণ করে আসো। ঠিক, ভ্রমণ করে আসো, এনজয় করে আসো, মনটা ফ্রেশ করো। কারণ অতদিন মাইটের খাইছো, এখন মনটা তো ফ্রেশ করা দরকার। মাইটুর খাইয়া শরীরে বিভিন্ন জায়গায় জখম আছে, এখন এগুলা বাহিরের দেশে যাও, গিয়া ভ্রমণ করো, আর পানি টানি খাও, বোতল দিয়া পানি খাও, ইচ্ছা মতো খাইয়া শরীর ঠিকঠাক করে আবার দেশে আসো, আইসা ইচ্ছা মতো আবার লুটপাট করো। তো শরীর ভালো হইতে না, পানি খাইতে। বেচারারে ফাটাইছে বিভিন্ন দেশ, ফাটাইয়া বেড়া ভ্রমণ করে আমি এনজয় করেছি। তুমি দুনিয়ার একটা দলের